শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি আজকে একটা লাঞ্চের থালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে না ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের এখানে পুজো, সেই জন্য না মানে মনসা পুজো, সেই জন্য তোমার জোরে বক্স বাজছে, যার জন্য কপিরাইট আসবে। সেই ভয়ে আমি ভয়েস দিতে বাধ্য হলাম। হ্যাঁ, আজকে লাঞ্চে নিয়েছি উচ্ছে আলু ভাতে আর মাংসের ঝোল, মানে বাংলা কথায় পুরো পাতলা করে মাংসের ঝোল। হ্যাঁ বন্ধুরা, আমি না জানো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হলো আমার জীবনের কিছু কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে চাই। জানো তো, ছোটোবেলা থেকেই না বিশাল যে স্বাচ্ছন্দ্যভাবে মানুষ হয়েছি তা কিন্তু নয়। আর আমার অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে না আমি পূরণও করতে পারিনি, যেহেতু খুব মানে মোটামুটি অভাব অনটন একদম বলবো না, যাকে তারই মধ্যে দিয়ে অনেক কষ্ট করেই জীবনযাপন কাটিয়েছি। হয়তো আমার বাবা দাদু ভাইরা আমাকে অভাব বুঝতে দেয়নি, তাহলেও নিজের জীবনটাকে নিজে অনেক কষ্ট করেই কাটিয়েছি। যেমন প্রচুর বিলাসিতা কোনো দিন করতে পারিনি, গাদা গাদা জামা কাপড় কিনতে পারিনি, কি বলো, ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারিনি। হ্যাঁ, রোজকার খাওয়া পড়ার মতন সেটা জুটে যেত। তো জানো বন্ধুরা, বিয়ের পর ইচ্ছা ছিল সেই স্বাচ্ছন্দ্যভোগগুলো করব, সেটাও কিন্তু আমার কপালে জোটেনি। কারণ আমার 18 বছর না হতে হতে বাড়ির লোক বিয়ে দিয়ে দেয়। আর বিয়ের পর তখন অত কিছু বুঝতাম না। তারপরে বর বলেছিল বিয়ের আগে তোমাকে ঘোরাতে নিয়ে যাবো, এই নিয়ে যাবো। হ্যাঁ, ওরা সত্যি ঘুরতে যেত। বিয়ের পর ওরা ঘুরতে যেত ঠিক কথাই, কিন্তু বিয়ের পর সংসারের চাপেই বলো কি খরচার জন্যই বলো, আর বেশি কোথাও ঘুরতে পারে না। আসলে কি বন্ধু বলো তো, আমার ভাগ্যটাই খারাপ। মানে কোথাও তো বেড়াতে যেতে পারিনি বিয়ের আগে, ওই সামান্য হয়তো চিড়িয়াখানা এরকম। হ্যাঁ, তাও বাবা কোনো দিন নিয়ে যায়নি। আমার বাবা মানুষটা না অন্যরকম ছিল। আমি খারাপ বলবো না, কিন্তু কোনো দিন যে মেয়ে নিয়ে, বউ নিয়ে বেড়াতে যাব, ঘুরতে যাব, ওই জিনিসটা আমার বাবার মধ্যে ছিল না। এমনি এটা ওটা আনতো, খাওয়া পড়া দিত, কিন্তু ওই জিনিসটা ছিল না। আর আমার মা, সে তো আর এক অভাগিনী। সে মানে কি বলবো, সোনার চামচ মুখে নিয়ে জন্ম হলেও তার জীবনটা ছিল খুবই দুঃখের। হ্যাঁ, আমার মায়ের জীবন কাহিনী তোমরা যদি শুনতে চাও, তাহলে আর একদিনকে আমি তোমাদের সামনে এসে বলবো, ইটিং শোয়ের মাধ্যমে না। এটা তো ভয়েস ওভার দিচ্ছি, তাই আমার কিছুটা কাহিনী তুলে ধরছি। আমার মা যে সোনার চামচ মুখে দিয়ে জন্মেও কীভাবে অভাব অনটনে না খেতে পেয়ে মানে মানুষ হয়েছে, সেটা তোমাদেরকে একদিনকে বলবো। হ্যাঁ, তারপরে সেই ছোট্ট মেয়েটি, ধরো 18 বছর মানে তো আমি ছোটোই, বিয়ে হলো, 20 বছরে বাচ্চা হলো, 20 নয় 21 বছরে, 3 বছরের মাথায় আমার বাচ্চা হলো। হ্যাঁ, তারপরে জানো তো বন্ধুরা, আমার বিয়ের আগে খাওয়া দাওয়া মোটামুটি আমাদের রিচ খাবার, কি ভালো খাবার দাবার ছিল। আর এখানে এসে জানো তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়ি হলো বেনে। আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের বাপের বাড়ির জাতের মিল নেই। আর এখানে এসে দেখি বন্ধুরা, ওরা না তেল মশলা ছাড়া, মানে খুব কম দিয়ে জয়েন্ট ফ্যামিলি সব খেত। আসলে আমার বররা খুব গরিব ছিল। আর এখন কষ্ট মষ্ট করে সব যে যার নিজের পায়ে একটু দাঁড়িয়েছে, বাড়ি ঘরদর করেছে। কিন্তু বন্ধুরা, খাওয়া দাওয়া আমার শাশুড়ির আমলে ভালো ছিল। আমার শাশুড়ি মরে যাওয়ার 1 বছর পর আমার বিয়ে হয়। আর তারপর থেকে আমাদের একটা ভাসুরের হাতে সংসার চলে যায়। মানে সে আর কি সবার কাছ থেকে পয়সা নিয়ে বাজার হাট করতো। আর তার বউ এত কিপটেগিরি করে চলতো, মানে চিন্তার বাইরে। মানে তোমাদের আর কি বলবো। সেই জন্য খুব অভাব অনটনের মধ্যে, দেখো আমি কারোর বদনাম করতে বসিনি, আমি বলতে চাই যে আমার শ্বশুরবাড়ির জীবনীটা আমার কীরকম। সে ওইটুকুনি বাচ্চা মেয়ে বিয়ে করে এসে অনেক শ্বশুরবাড়িতে অভাব অনটন দেখেছে, মানে খেতে পারিনি এই রকম, গুনে গুনে তরকারি করা, এরকম তো আমি বাপের বাড়িতে কোনো দিন খেয়ে আসিনি। সেই জন্য একটু অবাকই হয়েছিলাম। তারপরে যে 21 বছরে বাচ্চা হলো, সেই বাচ্চা থেকে আমার জার্নি শুরু। আর এক জার্নি শুনি, তখন তো শুধু খাওয়া পড়ার ভাব ছিল। হ্যাঁ, বাচ্চা হওয়া তারপরে জানো তো বন্ধুরা, আমরা আলাদা হয়ে যাওয়ার পর আর খাওয়া পড়ার অভাব হয়নি, কিন্তু কেমন কষ্ট দেখো।
আমার বাচ্চা যখন হলো তখন আমার প্রেগনেন্ট অবস্থায় কেউ আমার কে এক গ্লাস জলও পর্যন্ত আমার বাড়ির লোক গুলে দেয়নি, মানে দেয়নি। এমনকি তাই নয় বন্ধুরা, আমার বাচ্চা হওয়ার পর আমার বাচ্চাকেও কেউ দেখতো না। সেই বাচ্চাটাকে আমার ছেলে না খুব ফুটফুটে সুন্দর হয়েছিল, সেই ছেলেটাকেও কিন্তু কেউ কোলে নিয়ে দেখতো না। আমি খুব কষ্ট করে সেই ছেলে মানুষ করেছি। আর জানো বন্ধুরা, প্রেগনেন্ট অবস্থায় বাথরুম পেত, বাথরুম পর্যন্ত যেতে পারতাম না, মানে প্রেগনেন্ট না সরি, মানে বাচ্চা যখন কচি ছিল তখন না, যখন আমার বাথরুম পেত বাচ্চাটাকে রেখে আমি যেতে পারতাম না। কেন না, আমাদের উপরে ঘর নিচে বাথরুম। এবার দেখো ছেলেকে রেখে দিয়ে যাব, ছেলে যদি পড়ে যায়, সেই জন্য বলছি না বন্ধুরা, এখন তো খাবার ভিডিওতে খুব সামান্য করে তোমাদের কথাগুলো বলছি। তোমাদের যদি ভেঙে বলি তখন তোমরা বুঝতে পারবে আমার জীবন কাহিনী কত দুঃখের। তাই জন্য তো বন্ধুরা এখনও সেই সুখের মুখ দেখতে পাইনি। সেই জন্য একটু ভিডিও করছি এই কারণে, যাতে আমি একটু সুখের মুখ দেখতে পারি। হ্যাঁ, আমি যদি 5-10 হাজার টাকা ইনকাম করি, আমি যেন চেঁচিয়ে বলতে পারি এটা আমার টাকা। কারণ জানো তো জানো তো আমার মা না, জানো তো মা বলে ফেলেছিলাম, সরি, আমি তো এটা ভয়েস ওভার কোনো কিছু দেখে বলছি না, মানে নিজের মনে যেটা আসছে সেটা বলে দিচ্ছি। আমি কোনো যে হ্যাঁ আমি রেডি করে রেখেছি কি খাতায় লিখে রেখেছি সেই সব কিন্তু কিচ্ছু না। আমি জাস্ট ভিডিওটা চালিয়ে তোমাদের সামনে মানে কি বলবো, ভয়েস ওভার দিতে হয় দিয়ে যাচ্ছি। আমি কোনো কিছু স্ক্রিপ্টও লিখে রাখিনি, কিছু দেখেও বলছি না। হ্যাঁ চলো, জানো কী বলছিলাম, হ্যাঁ, হঠাৎ করে তোমরা ভাববে যে ইটিং শো করতে করতে তুমি কেন তোমার নিজের জীবন কাহিনী বলছো, তুমি তো একটা ভিডিও নিয়ে আসতে পারো। তোমরা যদি চাও তাহলে, এখন তো খুব সংক্ষেপে সমস্ত কথা বললাম, আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো আমার জীবন কাহিনী। তারপরে জানো তো বন্ধুরা, আমার কি মনে হতো যে বাপের বাড়ি গেলে, ছেলে যখন ছোট ছিল এত কষ্ট থেকেছি, বাপের বাড়ি গেলে যেন দুদিন একটু শান্তির ভাত খেতাম আর শান্তির ঘুম ঘুমাতাম। অনেক কষ্ট করেছি গো আমি ছেলে নিয়ে। সে যাই হোক বন্ধুরা, জীবনী বলতে গেলে ভিডিও শুরু থেকে শেষ হয়ে যাবে, তবু আমার জীবন কাহিনী শেষ হবে না। সেই জন্য খুব সংক্ষেপেই বললাম। হ্যাঁ, তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই আমার পুরো ডিটেলসের ঘটনা তোমাদের বলবো, মানে বিয়ের আগে কীরকম ছিল, বিয়ের পরে কীরকম হয়েছে। সেই জন্য একটু যেটা বাংলা, মানে একদম সত্যি কথা, দুটো পয়সা ইনকামের চেষ্টা করার জন্য ইউটিউবে আমি ভিডিও করছি। আমি যদি ইউটিউবে ভিডিও করে যা টাকা পাই আমার নিজের টাকা বলে আমি মনে করব। আর আমাকে আমার স্বামীর কাছে হাত পাততে হবে না, কারণ হাত পাতলে আমার না এখনও মনে হয় না, মানে নিজে বিয়ে করেছি আমি জানি আমার স্বামীর টাকার ওপর আমার অধিকার আছে, তবু যেন আমি কিছু চাইতে পারি না। আর আমার স্বামী নিজে থেকে কিছু দিতেও চায় না। তাহলে বুঝতে পারছো কী ব্যাপার, চাইলে দেবে, কিন্তু যেহেতু আমি চাইতে পারি না ও কিছু দিতেও পারে না। হ্যাঁ, দিতে পারে না বলতে ভুল, খাওয়া পড়া তো ওই দেয়, সেটা কোনো নয়, কিন্তু মানে আমি একটু মানে কথাটা বেশিই বলি, হয়তো এর আগেও বলেছি, জানি না আমি কি বলে এসেছি এতক্ষণ ধরে। তবে হ্যাঁ, মানে খাওয়া পড়াটা মানে কি, ধরো রোজকার খাওয়া কি রেগুলারলি যেমন ড্রেস পোশাক সেইগুলো দেয়, তাছাড়া কিন্তু মানে তার আবার দেখছো মানেই কথা চলে আসছে, মানে স্বাচ্ছন্দ্য বেশি যদি তুমি মনে করো যে করবে, সেটা কিন্তু করতে পারবে না। ও খুব লিমিটের মধ্যে সমস্ত কিছু চলে। সে যাই হোক বন্ধুরা, কিছু কাহিনী তোমাদের তুলে ধরলাম। খেতে খেতে তো এত কথা বলা যায় না, আর বলা যায় না মানে কি, আমি যদি এরকম একটা কোনো ভিডিও করতে আসি তোমরা হয়তো দেখবেও না। সেই জন্য ইটিং শো করতে করতে তোমরা একটু দেখবে। চলো বন্ধুরা, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পারলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভুলে যেও না কিন্তু এই বোনটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তাহলে চলো টাটা। আর ভিডিও শেষে আমি এটাই বলছিলাম, বাই, সবাই ভালো থেকো।